أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. উপস্থিত এই সুন্দর কুরআন মাহফিলের আমার বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের নিয়মিত কুরআন দারসুল কুরআন মজলিসের অধিবেশন শুরু করতে যাচ্ছি। তো শুরুতে তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আমাদের ধারাবাহিক সূরা আল আরাফ, সূরা আল আরাফের 170 থেকে 178 নম্বর আয়াত। 170 থেকে 178। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين.
إلى الأرض واتبعوا ومثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون صدق الله العظيم পরম নামায় আল্লাহ নামে শুরু করিতেছি সূরা আরাফ যারা কিতাবের বিধান যথাযথভাবে মেনে চলে এবং নামাজ কায়েম করে নিঃসন্দেহে এহেন সৎকর্মশীল লোকদের কর্মফল আমি নষ্ট করব না। তাদের কি সেই সময়টার কথা কিছু মনে আছে যখন আমি পাহাড়কে হেলিয়ে তাদের উপর ছাতার মতো এমন ভাবে বিস্তৃত করে দিয়েছিলাম যে তারা ধারণা করছিল তা বুঝি তাদের উপর পতিত হবে। সেই সময় আমি তাদেরকে বলেছিলাম, তোমাদেরকে আমি যে কিতাব দিচ্ছি তাকে মজুদ ভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু লেখা আছে তা স্মরণ রাখো। আশা করা যায় তোমরা ভুল পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে। আর হে নবী, লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি। এটা আমি এই জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো আমরা তো একথা জানতাম না, অথবা না বলে ওঠো শিরকের সূচনা তো আমাদের বাপ দাদারা আমাদের পূর্বেই করেছিলেন এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে। তবে কি ভ্রষ্টাচারী লোকেরা যে অপরাধ করেছিল সেজন্য তুমি আমাদের পাকড়াও করছো? দেখো, এভাবে আমি নির্দেশন সুস্পষ্ট ভাবে পেশ করে থাকি, আর এই জন্য করে থাকি যাতে তারা ফিরে আসে। আর হে মোহাম্মদ, এদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ণনা করো যাকে আমি দান করেছিলাম আমার আয়াতের জ্ঞান, কিন্তু সে তা যথাযথভাবে মেনে চলা থেকে দূরে সরে যায়। অবশেষে শয়তান তার পিছনে লাগে, শেষ পর্যন্ত সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি চাইলে ওই আয়াতগুলোর সাহায্যে তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে তো দুনিয়ার প্রতি ঝুঁকে রইল এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করলো। কাজে তার অবস্থা হয়ে গেল কুকুরের মতো। তার উপর আক্রমণ করলেও সে জিভ ঝুলিয়ে রাখে, আর আক্রমণ না করলেও জিভ ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদের দৃষ্টান্ত এটাই। তুমি এই কাহিনী তাদেরকে শোনাতে থাকো, হয়তো তারা কিছু চিন্তা ভাবনা করবে। যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে তাদের দৃষ্টান্ত বড়ই খারাপ এবং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম চালিয়ে গেছে। আল্লাহ যাকে সুপথ দেখান সেই সঠিক পথ পেয়ে যায় এবং যাকে আল্লাহ নিজের পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন সে ব্যর্থ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল আরাফের 170 নম্বর আয়াত থেকে নিয়ে 178 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বংশধর একটা মালিকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তরজমা শোনার পর এখন ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 170 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামাজ কায়েম করে তারা অবশ্যই তার প্রতিদান পাবে। আমি তো সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা আল্লাহর দেয়া এই কিতাবকে শক্তভাবে ধারণ করবে, নিজেরা বুঝবে, এর উপর আমল করবে, বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করবে, আল কুরআনে যা বলা হয়েছে সেই নসিহত তারা গ্রহণ করে জীবন যাপন করবে এবং নামাজকে তারা প্রতিষ্ঠিত করবে। শুধু নামাজ পড়া নয়, নামাজকে প্রতিষ্ঠিত করা, এই জন্য বলা হয়েছে নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এর প্রতিদান দিবেন। আর আল্লাহ তাআলা কোনোদিন কোনো যারা নেক আমলওয়ালা, যারা সৎ কর্মপরায়ণশীল, এদের কর্মফল আল্লাহ তাআলা কখনো বিনষ্ট করেন না এবং এর প্রশ্নও ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ওয়াদা করছেন তার বান্দার সাথে যে আল্লাহর নির্দেশ যারা মেনে চলবে, মহাগ্রন্থ আল কুরআন এবং পূর্ববর্তী কিতাব যাদের উপর যে সমস্ত জাতির উপর নাজিল হয়েছে, তারা যদি তাদের কিতাবের অনুসারী হয়, আমল করে আর নামাজ কায়েম করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এর প্রতিদান দিবেন, তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। এই ঘোষণা আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে করিমায় জানিয়ে দিচ্ছেন। 171 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি বনি ইসরাইলের ঊর্ধ্বে পাহাড়কে স্থাপন করি, ওটা ছিল কোনো একটি ছায়ার ন্যায়। তারা তখন মনে করেছিল যে ওটা তাদের উপর পড়ে যাবে। তখন আমি বললাম, তোমাদেরকে যা দিয়েছি, অর্থাৎ যে কিতাব দিয়েছি, তা মজবুতভাবে শক্ত হাতে ধারণ করো এবং ওতে যা রয়েছে তা স্মরণ রাখো। আশা করা যায় তোমরা পাপাচার হতে বেঁচে থাকবে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে বনি ইসরাইলের উদাহরণ দিচ্ছেন যে বনি ইসরাইলের উপর আল্লাহ সুবহানাহু তাআলা পাহাড়কে ধরে নিয়েছিলেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, এবং ওটা ছিল একটা ছায়ার মতো। আর তারা মনে করেছিল যে তাদের উপর এইমাত্র পাহাড় ভেঙে পড়বে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভয় দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে ওয়াদা নিলেন যে বনি ইসরাইলদেরকে যে কিতাব দেয়া হয়েছে, এই কিতাব যদি তারা মজবুতভাবে ধারণ করে এবং এই কিতাবের মধ্যে যে আদেশ নিষেধ রয়েছে তারা যদি এগুলোকে স্মরণ রাখে, এগুলোর উপর তারা নসিহত মেনে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবেন। এ প্রসঙ্গে সূরা বাকারার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওরা ফায়না ফাওকাকুমুত তুর, অর্থাৎ আমি তুর পাহাড়কে তাদের উপর উঠালাম। এই তুর পাহাড় আল্লাহ সুবহানাহু তাআলা যখন তারা বারবার বিদ্রোহ করলো, সীমালঙ্ঘন করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর এই তুর পাহাড়কে ছাদের মতো লটকিয়ে দিলেন। ফেরেশতারা পাহাড়টিকে উঠিয়ে তাদের মাথার উপর খাড়া রেখেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে পবিত্র ভূমির দিকে যাচ্ছিলেন এবং তার ক্রোধ নামার পর ফলকগুলো উঠিয়ে নিয়েছিলেন আর তাবলীগের কর্তব্য সম্পর্কে আল্লাহর নির্দেশ তাদেরকে শুনিয়েছিলেন, তখন তাদের কাছে খুব কঠিন মনে হয়েছিল এবং তারা তা প্রত্যাখ্যান করেছিল। বিষয়টা হলো এমন
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী তিনি এই আয়াত প্রসঙ্গে যেটা বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই পবিত্র পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিলেন, আমরা আগের আয়াতে পড়ে আসছি, জেনে আসছি যে তাদের উপর রাগ করে ফলকগুলো ফেলে দিয়েছিলেন, যেটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুরে ডেকে নিয়ে সেটা তাদের নসিহত হিসাবে দিয়েছিলেন। তখন মুসা আলাইহিস সালাম যে তাদের মধ্যে গণ্যমান্য নেতৃস্থানীয় একটা দলকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন, যাতে আল্লাহর সামনে গিয়ে তাদেরকে নিয়ে মেনে চলার, আল্লাহর নির্দেশ মেনে চলার এই ওয়াদা তারা করে আসে। তো তিনি সেখানে যখন রওনা হলেন তখন তাদেরকে তিনি বুঝাতে লাগলেন যে তোমরা আল্লাহর যে নির্দেশ এই নির্দেশগুলো তোমরা মেনে চলবে। তারা এই নির্দেশ শোনার সাথে সাথে তারা অস্বীকার করলো, তারা প্রত্যাখ্যান করলো এবং আল্লাহর দেয়া যে নির্দেশগুলো ফলকের মধ্যে ছিল এই নির্দেশগুলো তাদের কাছে খুব কঠিন মনে হলো। ওই সময় আল্লাহ তাআলা তাদের মাথার উপর পাহাড়কে এনে খাড়া রেখেছিলেন। যেমন মাথার উপর ছাদ থাকে আত্মরক্ষার জন্য, রোদ বৃষ্টি গরম ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য, এই ধরনের একটা ছাদের মতো করে পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাদের মাথার উপর খাড়া হয়ে যায়। ফেরেশতারা ওই পাহাড়কে ধরে রেখেছিলেন এবং মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, দেখো এটা হচ্ছে আল্লাহর ওহী ও তার নির্দেশ, এতে হালাল হারাম আদেশ নিষেধের উল্লেখ রয়েছে, তোমরা কবুল করছো কিনা। তিনি তাদের কাছ থেকে এই শর্ত মেনে নেয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ করতেছেন তাদেরকে। কিন্তু সেই বিদ্রোহী দল, সেই সীমালঙ্ঘনমূলক বনী ইসরাইল জাতির এই নেতারা, তারা বলল, তাতে কি নির্দেশ রয়েছে আমাদেরকে শুনিয়ে দিন, যদি এর বিধানগুলো সহজ হয় তবে আমরা কবুল করব। মুসা আলাইহিস সালাম বললেন, যা আছে তাই কবুল করতে হবে। তারা বলল, না, যে পর্যন্ত আমরা অবহিত না হব সেই পর্যন্ত আমরা কবুল করব না। বোনেরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর দেয়া নির্দেশ তাদের পছন্দ অপছন্দের কোনো তোয়াক্কা করে না। আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশ দিবেন, যেটা পালন করার জন্য বলবেন, যেটা নিষিদ্ধ করবেন বেঁচে থাকার জন্য, সেখানে কোনো কোয়েশ্চন নেই, সেখানে কোনো যুক্তিতর্কের অবতারণা নেই। বিনা বাক্যবে সেটাকে আল্লাহর হুকুম মনে করে অবশ্যই মানতে হবে, পালন করতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালামের জাতি এই বনী ইসরাইল বারবার তা প্রত্যাখ্যান করেই চলল। এত অস্পর্ধা ছিল তাদের। কয়েকবার এই প্রশ্ন ও উত্তর চলতে থাকে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে নির্দেশ দিলেন ওটা যেন স্বীয় জায়গা হতে উঠে গিয়ে আকাশে উঠতে উঠতে তাদের মাথার উপর ছেয়ে যায়। পাহাড় তাই করল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, মহামান্বিত আল্লাহ যা কিছু বলছেন তা মানছো কিনা। সুবহানাল্লাহ, বারবার তাদেরকে সুযোগ দেয়া হচ্ছে আল্লাহর নির্দেশ মানার জন্য। যদি তোমরা তওরাতের বিধান সমূহ না মানো তবে এই পাহাড় তোমাদের উপর পড়ে যাবে। যখন তারা দেখলো সত্যিই পাহাড় তাদের উপর পড়ে যাবে, তখন তারা সিজদায় পড়ে গেল আর ডান চক্ষু দিয়ে পাহাড়টির দিকে তাকাতে লাগলো যে সত্যিই ওটা তাদের উপর পড়ে যায় কিনা। এ কারণে ইহুদিরা যখন সেজদা করে তখন বাম দিকের বরেই করে এবং বলে, শাস্তি উঠে যাওয়ার স্মারক হিসাবে আমরা এই সেজদা করলাম। হায় হায়, এত সীমালঙ্ঘনমূলক জাতি, এত বিদ্রোহী, এত পাপী যে পাহাড় তাদের উপর উঠিয়ে এই পড়ে যাবে, তারপরও তারা মানতেছে না। কিন্তু যখন দেখলো যে এই এক্ষুনি পড়ে যাবে,
তখন প্রাণ বাঁচানোর তাগিদে তারা সেজদায় পড়ল। একদিক দিয়ে তারা সেজদা দিতে থাকলো, অন্য দিক দিয়ে মানে বাম চোখ নিচের দিকে আর ডান চোখ উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো যে এই পাহাড়টা সত্যিই তাদের উপর পড়ে যাচ্ছে কিনা। আর এটাই ইহুদিদের একটা রীতি, তারা এভাবেই সেজদা দেয়, এটা তাদের প্রচলন হয়ে গেছে। 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন তোমার প্রতিপালক বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকেই তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা সমস্বরে উত্তর দিল, হ্যাঁ, আমরা সাক্ষী থাকলাম, যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো আমরা এ বিষয়ে সম্পূর্ণ অনবহিত ছিলাম। এটাই হলো বনি আদমের সৃষ্টির যে সাক্ষীটা, সমস্ত রুহানিকে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সাক্ষী নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা বললেন, আর সমস্ত রুহানি বলে উঠল কালু বালা শাহিদনা। এ আয়াত প্রসঙ্গে ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার প্রতিপালকের কথা স্মরণ করুন, যখন নিজ পিতার পৃষ্ঠদেশ থেকে তিনি আদম সন্তানদেরকে বের করেছিলেন এবং তাদের থেকে তার একত্ববাদের স্বীকৃতি আদায় করেছিলেন। তারপর এই সাক্ষ্য ও স্বীকৃতিতে তাদেরকে পরস্পর সাক্ষী স্থির করেছিলেন। এটা হলো আদম আলাইহিস ইসলামের সমস্ত সন্তানকে একসাথে করে একই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের রব নই, এবং সমস্ত রুহানি এক বাক্যে বলে উঠল কালু বালা শাহিদনা, যে অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিলাম। এ প্রসঙ্গে সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম পাক ভারতীয় উপমহাদেশের দাহনা অঞ্চলে প্রেরণ করেন। এরপর আল্লাহ তাআলা তার পৃষ্ঠে আপন কুদরতি হাত বুলিয়ে দেন। এর দ্বারা হযরত আদম আলাইহিস সালাম থেকে সকল লোককে বের করে আনলেন। কিয়ামত পর্যন্ত যত লোক সৃষ্টির ইচ্ছা আল্লাহর ছিল। এরপর তিনি তাদের অঙ্গীকার গ্রহণ করলেন। তিনি তাদেরকে নিজেদের সাক্ষী রেখে বললেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, নিশ্চয়ই আমরা সাক্ষী রইলাম। এ স্বীকৃতি গ্রহণ এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম। আমরা দেখি এ সম্পর্কে এই হাদিসগুলো আসছে, তাফসীরকাররা এভাবেই বলছেন যে আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা একসাথে করে তাদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, তিনি যে সৃষ্টিকর্তা, এই কথার উপর সবার কাছ থেকে তিনি সাক্ষ্য গ্রহণ করে নিলেন। 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আরাফের, অথবা তোমরা যেন কিয়ামতের দিন একথা বলতে না পারো, আমাদের পূর্বপুরুষরাই তো আমাদের পূর্বে শিরক করেছিল, আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর, সুতরাং আপনি কি আমাদেরকে সেই ভ্রান্ত ও বাতিলদের কৃতকর্মের দরুন ধ্বংস করবেন? আল্লাহ তাআলা এখানে বলছেন, কোনো অবস্থায় মানুষ যেন একথা কিয়ামতের দিন বলতে না পারে যে তাদের কাছে কোনো ধরনের দাওয়াত পৌঁছায় নাই বা তারা এই ধরনের কোনো স্বীকৃতি দেয় নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে স্বীকৃতির সাক্ষ্য গ্রহণ করলেন। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান স্বীয় প্রকৃতির উপর সৃষ্ট হয়। এ হাদিসটি বুখারী ও সহিহ মুসলিম শরীফে রয়েছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে শিরক থেকে দূরে সরিয়ে সৃষ্টি করেছি, কিন্তু শয়তানরা এসে তাদেরকে দ্বীনে হক থেকে সরিয়ে দেয় এবং আমি যা হালাল রেখেছি তা তারা হারাম করিয়ে দেয়। অন্য বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান স্বীয় ইসলামী মাযহাবের উপর সৃষ্ট হয়ে থাকে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান এবং মাজুসি বানিয়ে দেয়। যেমন চতুষ্পদ জন্তু ভালো ও নিখুঁতভাবে সৃষ্টি হয়, কোনোটি কানকাটা রূপে সৃষ্টি হয় না, কিন্তু পরে তার কান কেটে নিয়ে তাকে বিগড়িয়ে দেয়া হয়। যে সমস্ত মানুষ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই বুঝলাম যে সবাই স্বীয় ফিতরতের উপর জন্মগ্রহণ করে, যেহেতু সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা সবাইকে মুসলমান হিসাবেই, আল্লাহর বান্দা হিসাবেই তিনি তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেন। কিন্তু পৃথিবীতে আসার পর ইহুদি তার সন্তানকে ইহুদি হিসাবে তৈরি করে, খ্রিস্টান সে খ্রিস্টানিটি শিখায়, মুসলমান সে দিন ইসলাম শিখায়। এইভাবে মানুষ ভিন্ন ভিন্ন ধর্মে, ভিন্ন ভিন্ন গোত্রে ভাগ হয়ে যায়। আসওয়াদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি 4টি জিহাদে শরীক ছিলাম। মুজাহিদরা কাফিরদেরকে হত্যা করে তাদের শিশু সন্তানদের ধরে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পেয়ে খুব অসন্তুষ্ট হন। তিনি বলেন, লোকদের কি হয়েছে? তারা শিশুদেরকে ধরতে রয়েছে। কোনো একজন জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি মুশরিকদের শিশু নয়? উত্তরে তিনি বললেন, তোমাদের মধ্যকার ভালো ভালো লোকেরাও তো মুশরিকদের সন্তান। কোনো প্রাণ এমন নেই যা ইসলামের ভিত্তির উপর সৃষ্ট হয় না, যে পর্যন্ত না সে তার পিতামাতার ভাষা শিখে নেয় সে পর্যন্ত মুসলমানই থাকে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে নেয়। বোনেরা আমার, আর বুঝতে বাকি রইল না, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ফিতরতের উপর সৃষ্টি করেন, কিন্তু পরবর্তীতে সে যে মা বাবার করে জন্ম নেয়, সে মা বাবাই তাকে তার ধর্মে নিয়ে নেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের দিন একজন জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে, যদি তুমি জমিনের সব কিছুর মালিক হয়ে যাও, তবে এসব কিছু মুক্তিপণ হিসাবে দিয়েও তুমি কি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাইবে? সে উত্তরে বলবে, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমার কাছে এর চেয়ে বহু কম চেয়েছিলাম। আমি আদম আলাইহিস ইসলামের পৃষ্ঠদেশ থেকে তোমার কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তুমি আমার সাথে অন্য কাউকে শরীক করবে না, কিন্তু তুমি শরীক করে বসেছিলে। হাদিসটি ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন। প্রিয় বোনেরা আমার, এই হাদিসগুলা থেকে আর আয়াত থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট সেটা হলো যে প্রতিটা মানুষ আল্লাহ তাআলা দ্বীনের উপরই সৃষ্টি করেন, কিন্তু এই পৃথিবীতে আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে, মা বাবার প্ররোচনায় পড়ে তারা দ্বীন থেকে সরে যায়। এবং বর্তমান সময়ে আমরা দেখি মা বাবার ধর্ম গ্রহণ না করে নাস্তিক হয়ে যায়। একদল আছে তারা কোনো ধর্ম তারা গ্রহণ করে না। এ আয়াত প্রসঙ্গে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি। উত্তরে তিনি বলেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার পৃষ্ঠদেশে হাত ফিরালে তার সন্তানরা বের হতে শুরু করে।
তখন তিনি বলেন, এরা সব জান্নাতবাসী, কেননা এরা জান্নাতবাসীরই আমল করবে। আবার তিনি তার পৃষ্ঠে হাত বুলালেন, এবার অনেকগুলো সন্তান বেরিয়ে আসলো। তিনি বলেন, এরা হচ্ছে জাহান্নামী, কেননা এরা জাহান্নামীদেরই আমল করবে। তখন একটি লোক জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল, তাহলে আমল করে লাভ কি? রসুল্লাহ সাল্লাম উত্তরে বললেন, আল্লাহ তাআলা ওই বান্দাকেই জান্নাতের জন্য সৃষ্টি করেছেন যার আমল হবে জান্নাতবাসীর আমল, এবং ওর উপর সে মৃত্যুবরণ করবে, সুতরাং সে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে তিনি ওই বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন যার আমল হবে জাহান্নামবাসীর আমল, এবং এর উপরই সে মৃত্যুবরণ করবে, ফলে সে জাহান্নামে প্রবেশ করবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তাইলে আমাদের কাছে পরিষ্কার হলো যে 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 আমল করবে সেই আমল অনুযায়ী সে সেই তার ব্যবস্থা সেভাবেই আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন। যে জান্নাতের আমল করবে তাকে জান্নাতে দেয়া হবে, আর যে জাহান্নামের আমল করবে সে তো জাহান্নামেই চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এভাবেই আমি 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এভাবেই আমি নিদর্শনাবলী বিশদভাবে বর্ণনা করে থাকি, যাতে তারা কুফরি হতে তাওহীদের দিকে ফিরে আসে। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা এত পরিষ্কারভাবে মহাগ্রন্থ আল কুরআনে সমস্ত অবস্থা, মানুষের অতীতের অবস্থা, বর্তমান অবস্থা, ভবিষ্যতের অবস্থা, পরকালীন অবস্থা, কোনো ধরনের কোনো কাঠিন্য নেই। এত সহজভাবে বিস্তারিতভাবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে এই বান্দারা বুঝে শুনে দিন ইসলাম গ্রহণ করে এক ও লা শরীক আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত বন্দেগী করে। কিন্তু যারা এই মহাগ্রন্থ আল কুরআন থেকে বুঝবেও না, শিক্ষাও গ্রহণ করবে না, বরং দুনিয়ার পিছে দৌড়াতে শুরু করবে, তারাই হবে বঞ্চিত, চিরলাঞ্ছিত, চির দীক্ষিত। তারা একথাটা বলতে পারবে না যে আমরা কোনো কিছু জানি না, আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায় নাই, আমরা কিছু বুঝতাম না। যাতে তারা এই কথা বলতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রসুল হিসাবে পাঠিয়েছেন, এবং এই মহাগ্রন্থ আল কুরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় হুবহু এই পৃথিবীতে থাকবে, যাতে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শুনিয়ে দাও যাকে আমি নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে এর দায়িত্ব পালন বর্জন করতে থাকে, ফলে শয়তান তার পিছনে লেগে যায় আর সে পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি সেই ব্যক্তির কথাটা দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও যাকে আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছিলেন, কিন্তু সে তার দায়িত্ব পালন করেনি, এবং সে শয়তানের পিছু লেগে যায় এবং পথভ্রষ্টদের মধ্যে সে শামিল হয়ে যায়। এই আয়াতের শানে নজুলে বনি ইসরাইলের যুগে একটি লোক ছিল, সে ইহুদিদের শহরে বাস করত। সে ইসমে আজম জানত, কথিত আছে তার দোয়া আল্লাহর পক্ষ থেকে গৃহীত হতো। আর সবচেয়ে বিস্ময়কর কথা যা কোনো কোনো লোক বলে থাকে তা এই যে সে নবী ছিল, কিন্তু তার নবুয়ত তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু অনেকে বলেন ইবনে জারির এরূপ উক্তি রয়েছে, কিন্তু এটা ঠিক নয়। আসলে সে আল্লাহর পক্ষ থেকে সে তাকে মান সম্মান এবং
অনেক মর্যাদা দেয়া হয়েছিল, তার দোয়া কবুল হতো, সে ইসমে আজম জানতো। কিন্তু সে যখন শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার পিছনে দৌড়াতে শুরু করলো, তখন মহান আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পথভ্রষ্টদের মধ্যে সামিল করে নিলেন। অর্থাৎ সে আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছিলেন, যে নিদর্শন দিয়েছিলেন, তাকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন, সে তার সেই নিয়ামতের দায়িত্ব পালন করেনি, বরং সে শয়তানের অনুসারী হয়ে যায় এবং পথভ্রষ্টদের মধ্যে সে সামিল হয়ে যায়। এই এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন যে আজকের এই দুনিয়ায়ও এবং পূর্ববর্তী সময়ে ভবিষ্যতেও আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক নিয়ামত দিয়ে তিনি ধন্য করেছেন। কিন্তু মানুষ যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলার যেমন দিতে দেরি হয় না, তেমনি ছিনিয়ে নিতেও সময়ের কোনো প্রয়োজন হয় না। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, মহান আল্লাহ তিনি হচ্ছেন সার্বভৌম শক্তির মালিক, অল পাওয়ারফুল, অল মাইটি। তার ক্ষমতার সমকক্ষ কেউ নেই। তিনি মানুষকে অনেক নিয়ামত দেন, অনেক রহমত দেন, কিন্তু যারা আল্লাহ শুকরিয়া আদায় করে তারা হয় আল্লাহর প্রিয় পাত্র, এবং যারা নাশুকরি করে, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না, বরং এই নিয়ামত লাভের পর তারা অহংকারী হয়ে যায়, শয়তানের অনুসারী হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কাছ থেকে সেই নিয়ামত উঠায় নেন। তাই আমরা দেখি যে আজকে এক ধরনের অবস্থা মানুষের, আগামীকাল আরেক ধরনের। পুরো দেশের অবস্থা আমরা দেখি, এই সিরিয়া এত ধনী, এত সম্পদশালী, এত সভ্য একটা দেশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় আরবের লোকেরা সবচেয়ে বেশি সিরিয়ার সাথে ব্যবসার লেনদেন করত। কিন্তু আজকে আমরা সিরিয়ার দিকে তাকায় দেখি, সিরিয়ায় সেখানে সমস্ত ঘর বাড়ি সব মাটির সাথে মিশে গেছে। সিরিয়ার মানুষ সাগরে ভাসতেছে, মাটির সাথে মিশে গেছে, এবং আজকে এই মান সম্মান এই মানুষগুলো বিভিন্ন দেশে রিফিউজি হিসাবে জীবনযাপন করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। 176 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং স্বীয় কামনা বাসনার অনুসরণ করতে থাকে। তার উদাহরণ একটি কুকুরের ন্যায়। ওকে যদি তুমি কষ্ট দাও, তবে জিহ্বা বের করে হাঁপায়, আবার কষ্ট না দিলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এই উদাহরণ হলো সেই সম্প্রদায়ের। তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো, হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা চাইলে তাকে এই আয়াতগুলোর মাধ্যমে তিনি তাকে তার জীবন আরো উন্নত করতেন। কিন্তু এই লোকটা দুনিয়ার প্রতি এতই ঝুঁকে গেল যে সে শয়তানের পিছু চলতে লাগলো। দুনিয়ার প্রতি তার লোভ, মোহব্বত, ভালোবাসা এতটুকু হয়ে গেল যে সে তখন বঞ্চিত হয়ে গেল। যেমন ইরশাদ হচ্ছে যে আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতের সাহায্যে উন্নত করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে স্বীয় কামনা বাসনার অনুসরণ করতে থাকে। দুনিয়ার ফাঁদে এমনভাবে পড়ে যায় যেমনভাবে কোনো অজ্ঞান লোক পড়ে থাকে। সে শয়তানের সহকর্মী হয়ে যায়, নীচতা হীনতা অবলম্বন করে, তার সোয়ারি আল্লাহকে সেজদা করে, কিন্তু সে সেজদা করে শয়তানকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লোকটার অবস্থা এমন হয়ে গেল যে সে যে বাহনের উপর চড়তো সেই বাহনটা আল্লাহরকে সেজদা করত,
কিন্তু তার অবস্থা হলো সে সেজদা করে শয়তানকে। ইবনে শিয়ার রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এই লোকটির নাম হলো বালআম। সে স্বীয় গর্দবের উপর সোয়ার হয়ে মালুলি নামক জায়গা পর্যন্ত আসলো। এখান থেকে তার সোয়ারি আগ বাড়ে না। সে ওকে মারতে শুরু করলো, কিন্তু এটা বসেই রইল। আল্লাহ তাআলা ওকে বাকশক্তি দান করলেন। গর্দবিটি তখন বালামকে বলল, তুমি আমাকে মারছো কেন? সামনে দেখো কে আছে। সে দেখলো যে শয়তান দাঁড়িয়ে আছে। সে নেমে গিয়ে শয়তানকে সেজদা করলো। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে সে শয়তানের অনুসারী হলো। তার গর্দবি আল্লাহকে সেজদা করলো এবং সে সেজদা করলো স্বয়ং শয়তানকে। আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতের নাশুকুরি হলো এবং শয়তানের অনুসারী হয়ে সে দীক্ষিত হলো। সে নির্লজ্জ জীবনযাপন করতে থাকলো, যেহেতু সে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল। আর তার দৃষ্টান্ত এখানে দেয়া হয়েছে কুকুরের সাথে। কত বড় লজ্জার ব্যাপার যে কুকুর সাধারণত মানুষ তাকে নিকৃষ্ট হিসাবেই দেখে কুকুরকে। আর কুকুরের দৃষ্টান্ত হলো যে তাকে যদি আঘাত করা হয় তাও সে জিহ্বা বের করে দৌড়াতে থাকে, আবার যদি কোনো কষ্ট দেয়া নাও হয় তাও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে। এটা হলো কুকুরের একটা স্বভাব। তো আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষটা যে ছিল আশরাফুল মাখলুকাত, যাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন, কিন্তু সে আল্লাহর নিয়ামতের অবজ্ঞা করলো, অকৃতজ্ঞতা করলো এবং শয়তানের অনুসারী হয়ে গেল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুকুরের সাথে তুলনা করলেন যে তার অবস্থা তো হলো এই কুকুরের মতো। আর আল্লাহ বলছেন যে মানুষকে এই উদাহরণ শোনাও, তোমার সম্প্রদায়কে, তোমার জাতিকে। এর উদ্দেশ্য হলো যারা আল্লাহর দেয়া কুরআনের মতো এই নিয়ামত পাওয়ার পরও এটাকে অবমাননা করবে, এর অনুসারী হবে না, এ থেকে উপদেশ গ্রহণ করবে না, তাদের অবস্থা হবে সেই কুকুরের মতো। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এ থেকে শিক্ষা নেয়ার জন্য জানিয়ে দিচ্ছেন যে এই লোককে যেভাবে আমি কুকুরের মতো করে নিয়েছি, ঠিক সেভাবে যারা আমার নিয়ামত পাওয়ার পরও এর অস্বীকার করবে তারাও হবে সেই কুকুরের মতো। আর 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই উদাহরণটি সেই সম্প্রদায়ের জন্য কতই না মন্দ উদাহরণ, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে থাকে এবং তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুকুরের উদাহরণ দিয়ে আবার তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এই উদাহরণটা তো হলো খুবই মন্দ উদাহরণ। যারা এই নিয়ামত পাওয়ার পরও, বোনেরা আমার লক্ষ্য করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কাছে দ্বীনের প্রচার করতে থাকলেন, কিন্তু এই কুরাইশরা তারা ছিল পৌত্তলিক, তারা মূর্তির পূজা করত, তারা ছিল মুশরিক। তো তারা আল্লাহর রসুলকে অমান্য করলো এবং এই কুরআনকে অমান্য করলো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এরা কত নিকৃষ্ট মানুষ, যারা এই নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের কদর করতে জানে না। এটা তারা যেন আল্লাহর আয়াতকে মিথ্যা বলে তারা নিজের উপর নিজেরা অত্যাচার করতে থাকে। মানুষ কিন্তু বুঝতে পারে না, এত আফসুস। মানুষ আল্লাহর ইবাদত করে না, ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলে, যারা কাফির, মুশরিক, এমনকি জন্মগতভাবে মুসলমান কিন্তু আমলে মুসলমান নয়, এই মানুষগুলা ভুলে যায় যে আজকের দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে তাদের এই বাড়াবাড়ি মাত্র কয়েকটা দিনের জন্য।
কিন্তু মৃত্যু যখন তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বুঝে নেবে এই আয়াতগুলো অস্বীকার করার ফলে তাদের উপর কিভাবে আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে। এবং এই অত্যাচার বারবার আল্লাহ বলছেন যে তারা নিজের উপর নিজে জুলুম করলো, এই কষ্ট তো আর কাউকে দেয়া হবে না। তাদের অস্বীকারের জন্য তারাই কষ্ট পাবে, তারাই জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু অন্য কাউকে সেজন্য পাকড়াও করা হবে না। 178 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, আর যাকে তিনি পথ প্রদর্শন হতে বঞ্চিত করেন সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়। সুবহানাল্লাহ। বারবার আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের কাছে যে বিস্তারিত বর্ণনা জানিয়ে যাচ্ছেন এই কুরআনের মাধ্যমে, কতভাবে তাদেরকে বোঝানো হচ্ছে যে মৃত্যু তাদের কেমন হবে, মৃত্যুর পর কি ধরনের বিচার হবে, কি ধরনের জাহান্নামের আগুনে শাস্তি দেয়া হবে। আর যারা আল্লাহ এক ও লা শরীক এটা বিশ্বাস করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে, মহাগ্রন্থ আল কুরআন থেকে নসিহত গ্রহণ করে সিরাতুল মুস্তাকিমের পথে চলবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মাফ করে দিবেন। দুনিয়ায় তাদের কল্যাণ আর আখিরাতের জন্য রয়েছে চির কল্যাণ, চির সুখ। সেখানে তাদেরকে জান্নাত দেয়া হবে, যে জান্নাত থেকে কোনোদিন তাদেরকে আর সরিয়ে দেয়া হবে না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, আর যাকে তিনি পথ প্রদর্শন হতে বঞ্চিত করেন সে হয় ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যার কিসমত ভালো, এই কুরআন সবার জন্য, নবী রসুল সবার জন্য, সবার জন্য এর রাস্তা খোলা, হেদায়েতের রাস্তা খোলা রয়েছে। কিন্তু যার কিসমত ভালো সেই হকের পথ গ্রহণ করে, আর তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এই রাস্তায় চলার পথ সহজ করে দেন। আর যারা এই মহাগ্রন্থ আল কুরআন পাওয়ার পরও, কুরআনের দাওয়াত পাওয়ার পর, সত্য দাওয়াত পাওয়ার পর যারা চোখ বন্ধ করে রইল, অন্তর বন্ধ তালা দিয়ে রইল, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বঞ্চিত করবেন এবং তাদের দুনিয়া আখের দুটাই হবে ক্ষতিগ্রস্ত। আর দুনিয়ার জীবন তো হলো একেবারেই অস্থায়ী, যেন এক মুসাফির খানা, যেন এক সার্ভিস এরিয়া বা আমরা রেস্ট এরিয়া যেটাই বলেন। অল্প কিছু সময়ের জন্য মানুষ যখন ভিজিটে যায় তখন সেখানে উঠে হাত মুখ ধোয়, একটু চা নাস্তা করে, তারপর আবার তার গন্তব্যের পথে সে অগ্রসর হয়। এই দুনিয়ার জীবনটা হলো ঠিক তেমনি, 40, 50, 60, 70, 80, এই তো 20 বছর আমরা না বুঝে হেলায় খেলায় কাটায় দেয় মানুষ। আর 50 বছর পর তার অসুখ বিসুখ, শারীরিক অবস্থা, দুর্বলতা এমনভাবে দেখা দেয় যে শেষ পর্যন্ত সে 60-70 যখন পদার্পণ করে তখন দুনিয়ার জীবন নিয়ে তার আর তেমন মাথা ঘামানোর সুযোগ থাকে না, কোনো কিছু করার মতো শক্তি, সামর্থ্য, মন, মানসিকতা কিছুই থাকে না। হিসাব মিলাইলে আমরা দেখি 20-এর পর থেকে 50 মাত্র 30টা বছরের জীবন হলো আমাদের আসল সময় এবং আসল আয়ু। এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রাস্তা সহজ করে দিবেন। সিরাতুল মুস্তাকিমের পথ আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে, যে রাস্তা দিয়ে অগ্রসর হয়ে ইনশাআল্লাহ আমরা জান্নাত পর্যন্ত চলে যাব। আর যারা দুনিয়ার পিছনে চলবে, শয়তানের অনুসারী হয়ে, এই হেলোইন নিয়েও তাদের ব্যস্ততা, যখন যে দিবস আসে, নিউ ইয়ার আসলো তাও এক দল্লু, তখন সে নিউ ইয়ার পালন করে। আবার যখন বৈশাখ আসলো তখন সে বাঙালি সেজে গেল, তখন সে ধুমসে
বাঙালিপনা শুরু করে যত ধরনের বেহায়াপনা উলঙ্গপনা নাচ গান নিয়ে ব্যস্ত থাকে। আবার এদেশের যে হেলোইন যেটা, এটা যে মূল ভিত্তি সেটা হলো শয়তানের পূজা থেকেই ওইটা শুরু হয়েছে এবং একটা ইতিহাস আছে। আপনারা অনলাইনে গিয়ে ছেলে মেয়েদেরকে বললে ওরা সব বের করে দিবে, এবং যাদের নিজেদের মানে নিজেরা পারেন তারা নিজেরা বের করে ইতিহাসটা পড়ে নিলে দেখবেন। কিন্তু না জেনে মানুষ কিভাবে সব ধর্ম সব কালচারের দিবসগুলো আনন্দ উল্লাসে নিজেরাও পালন করে, বাচ্চা কাচ্চা সবাই মিলে সেই আনন্দের সাথে মিশে যায়। বোনেরা আমার, আমরা মুসলমান, আমরা এক ও লা শরীক আল্লাহর ইবাদত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে, যাদের জীবন ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উৎসর্গিত, যারা নিজেদের ছেলে মেয়ে মা বাবা ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়ে আল্লাহর জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন, সেই সাহাবীদের উদ্দেশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে হাসতে কম এবং কাঁদতে বেশি। এ কথা শুনে সাহাবায়ে কেরামরা সবাই এমন কান্না শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজকে আমরা আমাদের মুসলমানরা কোনো ধরনের কোনো জাতি ধর্ম কোনো ভেদাভেদ নেই, যার যা পায়, খ্রিস্টান হোক হিন্দু হোক, হিন্দুদের পূজা আসলো ওরা সবাই সেই পূজার মধ্যে চলে গেল, শুধু আনন্দেরই দরকার। আর এই কাজটা হলো শয়তানের কাজ। শয়তান এবাদত থেকে দূরে সরানোর জন্য প্রতারণার মাধ্যমে এই মানুষগুলাকে আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে রেখে দেয় এবং সেখান থেকে তারা আর কুরআনের প্রতি ফিরে আসতে পারে না। আল্লাহ তাআলা তাদের সবাইকে, আমাদের সবাইকে, আমাদের বাচ্চাদেরকে, ভবিষ্যৎ বংশধরকে সবাইকে হেদায়েত দান করুন এবং দ্বীন ইসলামের পথে টিকে থাকার, মজবুত হয়ে টিকে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। এই দোয়া নিয়ে আমি আমার আজকের দার্স এখানেই শেষ করছি।